টেকসই বেড়িবাঁধ চাই। বারবার ভাঙা সত্ত্বেও আমরা এখানে আটকাতে পারি না। এখন আমাদের এই এলাকাটা, অত্র এলাকাটা এ পর্যন্ত প্রতি বছর একবার দুবার দেখা যায় যে ভেঙে গেছে। খুলনার পাইকগাছার কালীনগর গ্রামে ভদ্রা নদীর ভেঙে যাওয়া বাঁধের স্থানে রিংবাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন এলাকাবাসী। 22 আগস্ট দুপুরে দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের 22 নং পোল্ডারের প্রায় 200 ফুটের মতো অংশ ভেঙে যায়। এ সময় ওই পোল্ডারের ভেতরে থাকা 13টি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙা অংশ বড় হয়ে যায়। রাতেই বাঁধ মেরামত করা হলেও জোয়ারে সেটি আবারও ক্ষতিগ্রস্ত হয়। আমরা বৃহস্পতিবার থেকে আজ অবধি হাজার হাজার লোক নিয়ে এই ভদ্রার পার্শ্ববর্তী ওয়াবদার ভাঙনে কাজ করে আসছি, কিন্তু এখনও কোনো কুল কিনারা পাই নাই। আমরা বর্তমান সরকারের কাছে বড় জোর দাবি রাখি যে টেকসই বেড়িবাঁধ ছাড়া আমাদের রক্ষার কোনো উপায় নাই। 24 আগস্ট পর্যন্ত এই বাঁধ মেরামতের কাজ করেছেন শত শত মানুষ। কিশোর, যুবক, বৃদ্ধ, নারী সবাই আছেন সেই কাতারে। বিভিন্ন এলাকা থেকে এসে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন অনেকে। আইলা, সিডর, আমপান, সর্বশেষ রেমেলে আমরা প্রত্যেকটা পোল্ডারে আমরা বারবার বানবাসী হয়েছে। আমাদের সেই 70 দশকের নির্মিত যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে গিয়েছে। তারপরে এই জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকি, অস্বাভাবিক জোয়ারে এবং আমাদের যে প্রাকৃতিক দুর্যোগে বারবার আমাদের এখান থেকে 3 মাস আগে আমাদের তেলিখালি ভেঙে আমাদের এই 22 নং পোল্ডারের 13টি গ্রাম প্লাবিত হয়েছিল। আজকে এই কালীনগর এখানে এই অতি জোয়ারের জন্য ভেঙে আমাদের এই 13টি গ্রাম আজকে প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমাদের এখানে কোনো সাইক্লোন শেল্টার নাই। আমাদের যে কলেজ স্কুলগুলো আছে সেখানে অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে আমরা উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমরা ঘোষণা করেছি। 22 নম্বর পোল্ডারের আয়তন প্রায় 2500 হেক্টর। বেড়িবাঁধ ভেঙে 13টি গ্রাম প্লাবিত হওয়ায় ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়ির ঘের ও পুকুরের মাছ। শত শত মানুষ বাঁশ ও মাটি কাটার যন্ত্র দিয়ে রিং বাঁধ নির্মাণের কাজ করছেন।